রাধে রাধে বন্ধুরা, আপনাদের একটি খুব সুন্দর রাধা গোবিন্দর মন্দির দর্শন করাবো। আগে আপনাদের সামনেটা দেখিয়ে দিই এবং পাশে একটি বাচ্চাদের স্বাস্থ্যকেন্দ্র এটা, এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি পরে বলবো। মন্দিরটি কৃষ্ণগড়ের মধ্যে। আগে আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখায়। খুব সুন্দর একটি সাদা ফুল গাছও আছে, মন্দিরে তো ফুল লাগবেই। এটি রাধা গোবিন্দ মন্দির। তা চলুন, গেটে তালা দেওয়া রয়েছে, আমি চেষ্টা করব ক্যামেরাটা ভেতরে নেওয়ার। এই মন্দিরটি সুকান্ত পল্লী চাঁদমারি ক্যাম্পের আগে। আপনাদের আমি রাধা গোবিন্দের দর্শন করাচ্ছি। মন্দিরটি ছোটোর ওপর খুবই সুন্দর। এখন শীতকাল পড়ে গেছে। রাধারানী শ্রীকৃষ্ণকেও চাদর দেওয়া হয়েছে, নিতাই গৌরের গায়েও চাদর দেওয়া রয়েছে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তা চলুন আর একবার বাইরেটা এবং পাশে আর একটি ছোটো মন্দির আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। দিয়ে রাধা গোবিন্দের দর্শন করি আমার ভিডিওটা শেষ। মন্দিরের পাশেই একটি মা শীতলার মন্দির আছে, সেটাও আপনাদের আমি দর্শন করিয়ে দিচ্ছি। চারিপাশে বাচ্চারা খেলাধুলা করছে। সামনে একটি বারোয়ারি রয়েছে, কালী পুজো, দুর্গা পুজো সবই হয় এই বারোয়ারিতে। আপনাদের রাধা গোবিন্দ দর্শন করানোর পর মা শীতলার দর্শন করালাম। আর একবার আপনাদের রাধা গোবিন্দের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করবো। তাই চলুন মন্দিরটি আরেকবার দর্শন করিয়ে দিই। পাশেই তুলসী মহারানী আছেন। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন, ভালো লাগবে আপনাদের। রাধে রাধে বন্ধুরা, আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করালাম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।